প্রিয় দর্শক, কথা বলবো প্রিন্স নিয়ে। সবগুলো ছবি দেখা শেষ, প্রিন্সও দেখলাম। আমার প্রিন্স নিয়ে আমি বলেছিলাম যে সবচেয়ে শেষে রিভিউ দেব। ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলেছেন, সবগুলো ছবি রিভিউ করা হয়েছে। আপনারা ছবির সম্পর্কে অনেক রিভিউ পেয়েছেন এবং জেনেছেন কোন ছবি কেমন। সবগুলি ছবি ভালো। সর্বশেষ প্রিন্স ছবি দেখার পর আমার পার্সোনাল অনুভূতি এবং প্রিন্স ছবি নিয়ে কিছু কথা। প্রিন্স ছবিটি শাকিব খানের এ যাবৎকালের শিকারির থেকে শুরু করে যে নতুন শাকিব খানকে আমরা পেয়েছিলাম, সেই শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে কি বলবো যে নট আপ টু দ্য মার্ক। সব মিলিয়ে এই ছবিটি শাকিব খানের ক্যারিয়ারের এই গত কয়েক বছরের যে সফল জার্নি, এই জার্নির সবচেয়ে ব্যর্থ একটি ছবি। এই ছবির এই পুরা ব্যর্থতার দায় আমি দেব এই ছবির টিমকে। ছবির চিত্রনাট্য, গল্প এবং সমস্ত কিছুর ভিতরেই এত এত মানে অগোছালো ব্যাপার ছিল, যেটা আসলে সাকিবিয়ানদের হতাশ করেছে। সাথে দুর্ভাগ্য তো অনেক আছে। ঈদের দিন এই ছবি দেখা যায় নাই, এই ছবি নিয়ে সিনেপ্লেক্সে সমস্যা হয়েছে। এই ছবির প্রযোজক, পরিচালক তারা শাকিব খানের মতো মেগাস্টারকে নিয়ে ছবি করার পরও তাদের দুর্ভাগ্যের কথা বলছে, কমপ্লেইন করছে। এত কমপ্লেইন নিয়ে এই ছবিটি আসলে একটি দুর্ভাগ্যের সূচনা করেছে শাকিব খানের ক্যারিয়ারে। আমি মনে করি যে এই দুর্ভাগ্য থেকে অতি দ্রুত শাকিব খানের বেরিয়ে আসতে হবে, কারণ একটি ক্যারিয়ার এত তুঙ্গে যাচ্ছে বা যাচ্ছিল, সেখানে প্রিন্স কেন এলো এত তাড়াহুড়া করে, সেটা আমার অত্যন্ত দুঃখের একটা অনুভূতি তৈরি করেছে। প্রথম কথা হচ্ছে যে প্রিন্স ছবিটি শাকিব খান বরাবর সব ছবিতে যেভাবে তার লুক, প্রেজেন্সি দর্শক লুফে নেয়, এই ছবিতেও তার কোনো ঘাটতি ছিল না। এই ছবিতে তাকে দেখতে অনেক ভালো লেগেছে, তার গেট আপ অনেক ভালো লেগেছে, তার পারফরমেন্স, তার উপস্থিতি, এগুলো অনবদ্য। একজন নায়কের যেভাবে নিজেকে ফুটিয়ে তোলার জন্য কষ্ট করতে হয়, শাকিব খান দাঁড়ালেই সেইটা হয়ে যায়। শাকিব খান একাই একটি ছবিকে 90-তে নিয়ে যায়, বাকি মাত্র 10 নম্বর থাকে ডিরেক্টর এবং অন্যান্যদের হাতে। কিন্তু এই 10 নম্বর অনেক গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, কারণ এই সময়টা এত একটি ভালো সময় চলচ্চিত্রের জন্য, যেখানে আমরা দেখছি কয়েক বছর ধরে অনেক ভালো ভালো ছবি শাকিব খানের ছবির সাথে আসছে এবং তারা ব্যাপক কম্পিটিশন দিচ্ছে। আমরা অনেক বছর ধরেই সেটা দেখছি, আর এই বছর তো সেটা একেবারে আকাশচুম্বী একটি সফলতার দিকে অন্যান্য ছবিগুলো গিয়েছে। দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, প্রেসার কুকার, এরকম ছবির ভিড়ে প্রিন্সকে এত অবহেলায় মুক্তি দেওয়া এবং এত অবহেলায় নির্মাণ করা মোটেও যুক্তিযুক্ত ছিল না। তাহলে কি এই ছবিটি শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্রের কোনো অংশ ছিল? আমি জানি না, কারণ বড় বড় তারকা, বড় বড় পৃথিবীব্যাপী বড় বড় তারকাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। তাহলে এই ষড়যন্ত্রটা করেছে কে, কেন করেছে? শাকিব খান কি বুঝতে পারেনি যে এই কম্পিটিশনের ফিল্ডে তার পুরো গল্পটা বোঝা উচিত ছিল, গল্পের প্রতিটি জায়গায় তার চোখ বোলানো উচিত ছিল, তার দেখা উচিত ছিল? কারণ সে তো হতাশ করতে পারে না সাকিবিয়ানদের কিংবা বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকদের, যে মানুষটাই একমাত্র সিনেমা হলে মানুষ ধরে রেখেছে অনেকগুলো বছর। আজকে এক যুগের উপরে শাকিব খান একা একটা ইন্ডাস্ট্রি ডমিনেট করেছে। তাহলে সে কেন দেখলো না এ ছবির অন্যান্য অংশে কি হচ্ছে? সে শুধু নিজের পারফরমেন্স করে, নিজেকে ভালো লাগিয়ে, ভালো দেখিয়ে, নিজের কর্তব্যটুকু করে গেলেই কি হবে? তার দেখতে হবে না ছবির গল্প কি বলতে চায়, ছবির অন্যান্য আর্টিস্টরা কেমন করছে, পরিচালক তার কাজটা ঠিক মতো করছে কিনা, ফাইনালি ছবিটা কি দাঁড়ালো? সে তো রিলিজ বন্ধ করে এই ছবিটা কোরবানি ঈদেও দিতে পারতো তৈরি করে ঠিক মতো, সে কেন করলো না? এই যে কেন, এর উত্তর আসলে তাকেই দিতে হবে, কারণ দর্শকের কাছে তার দায়বদ্ধতা আছে এবং সে দর্শকের শাকিব খান। শাকিব খান যদি পরবর্তী ছবিতে অনেক বড় কারিশমা না নিয়ে আসে, অনেক বড়, যেমন আমরা রক স্টারের আজকে তার জন্মদিনে যে পোস্টার দেখেছি, আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। আমি মনে করি যে শাকিব খান অতি দ্রুত কোরবানি ঈদটা হবে শুধু শাকিব খানের ঈদ, কারণ শাকিব খান এই ক্ষত দূর করবার জন্য দর্শককে এমন কিছু উপহার দিবে কোরবানি ঈদে, যেটা আসলে শাকিব খান তার রূপ চিনিয়ে দিবে, কারণ সে রূপ চেনাতে জানে। এই ছবিটি আমাদের জন্য শাকিব খানের
ছবি হয় নাই। এই ছবিটিতে আমাদের আশাভঙ্গ হয়েছে। ছবিটির ভালো দিক অনেক হতে পারত, কানের কাছ দিয়ে গুলি গেছে। ছবিটা অনেক ভালো হতে পারত, কিন্তু কেন সবকিছু মিলিয়ে ভালো হয়নি, কেন টাচ করেনি, কেন ছবিটি ছবি হয়ে দাঁড়ায়নি, এটা আসলে আমি এই প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাই না। কারণ দেখেন, সেখানে রাক্ষস সিয়াম আজকে যে ছবিটি বরবাদের সিকুয়েল করলো, সেটি তো শাকিব খানই সেই ছবিটিকে তুঙ্গে নিয়ে গিয়েছিল না। এবং আমি বলবো যে রাক্ষস এত ভালো করেছে, রাক্ষসের প্রডিউসার কিন্তু বরবাদে যে খরচটা করেছে, সিয়ামের পেছনে কিন্তু সেই পরিমাণ খরচ করে নাই, বরং সিয়াম অত্যন্ত ডেডিকেটেড ভাবে যেই যেই জায়গায় খরচের ঘাটতি ছিল, নিজের অভিনয় দিয়ে, নিজের কণ্ঠ দিয়ে এবং অন্যান্য সবকিছু পুরো টিমের সিরিয়াসনেস দিয়ে সেই ঘাটতির জায়গাগুলো কিন্তু সে পূর্ণ করেছে। এ কারণে দর্শক তার প্রতি সুবিচার করেছে। আজকে শাকিব খান এত বড় মেগাস্টার হওয়ার পরে তার দায়িত্ব অনেক বেড়ে যায়। দায়িত্ব বাড়ে বলেই আমি বলবো যে এখন থেকে আর ছাড় নয়, সিনেমা প্রতিটি জিনিস একজন সুপারস্টার মেগাস্টার সে যদি না দেখে তাহলে তার অস্তিত্বের প্রশ্ন। সেটি শুধু ওই প্রযোজক বা পরিচালকের কিছু না, কারণ প্রযোজক বা পরিচালককে তেমন কেউ চেনে না, কিন্তু শাকিব খান এমনই একটা ব্র্যান্ড যে পুরো ছবির ক্রেডিটের জন্য দায়ী এবং ব্যর্থতার জন্য তাকেই দায়ী করা হয়। তো আমি মনে করি এই ছবিতে আমরা অনেক কিছু শাকিব খানের দৃষ্টি খুলে দেওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট আছে। নাম্বার ওয়ান, যে তিনি নিশ্চয়ই পরবর্তী ছবিগুলোতে আগের ছবির মতো ভালো নির্মাতার সাথে ভালো গল্প না হলে কাজ করবেন না এবং শতভাগ বুঝে কাজ করবেন। এই ছবির যে নায়িকা মেইন জ্যোতির্ময়ী কুন্ডু, সম্ভবত ওনাকে মানে এই ছবিতে নায়িকা হিসেবে সিলেক্ট করাটা একটা মিসকাস্টিং হয়েছে। এর চেয়ে আরো ভালো কাউকে দেশের থেকে নেওয়া যেতে পারতো, বা ভারতের কাউকে নিলেও ভালো কাউকে নিতে পারতো। আর রোমান্টিক সিকোয়েন্সগুলি মোটেই জমেনি, সেগুলো আরো জমানো যেত, স্ক্রিপ্টিংটা আরো আধুনিক করা যেত। তাসনিয়া ফারিনকে ভালো লেগেছে, উপস্থিতি অত্যন্ত কম। তাসনিয়া ফারিনের মতো আমাদের ইন্ডাস্ট্রির এত প্রমিসিং একজন নায়িকা, সে শাকিব খানের বিপরীতে কাজ করে যে মাইলেজটা পাওয়ার দরকার ছিল সেটা সে কিন্তু পেল না এই ছবিতে। এটা তার জন্য দুর্ভাগ্য। তার আগে তার ইনসাফ ছবিটি শরীফুল রাজের সাথে, সেটিও ব্যবসা সফল হয়নি, যে কারণে তাসনিয়া ফারিন এর পরের সিনেমাতে কমার্শিয়াল অবশ্যই নিজের চরিত্র বুঝে নেবেন, কারণ তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী। অথবা তিনি দম, বনলতা এক্সপ্রেস এরকম ছবিতে থাকবেন, যেই ছবিগুলো দেখে আমরা তাসনিয়া ফারিনকে খুঁজে পাবো। এখানে তাসনিয়া ফারিনকে দেখতে ভালো লেগেছে, তার অংশটুকু তো সে ভালো করেছে, কিন্তু তার তো এতটুকু অংশতে থাকবার কথা ছিল না এই ছবিতে। আর বাকি কথা হচ্ছে যে অ্যাকশন 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 সবই ঠিক আছে, কিন্তু মানে ভেরি পুয়ার ডিরেকশন। এত তাড়াহুড়া করে রিলিজ দেওয়ার কি অর্থ ছিল জানি না। তারপর তো তাও পার পেয়ে যেত। তারপর দুর্ভাগ্য বা পলিটিক্স যা হয়েছে, হলে কেন দেখা যায়নি, কেন সিনেপ্লেক্সে টাইমলি দেখা যায়নি, সেগুলো আসলেই খুবই বিতর্কের জন্ম দেয়। তো আমরা চাই যে শাকিব খান নেক্সট টাইম অনেক বেশি সিরিয়াস হয়ে আমাদেরকে ভালো কিছু উপহার দিবে, তার নাম্বার ওয়ান পজিশনটা ধরে রাখবে। কারণ একটি কথা বলে রাখতে চাই, আমরা সবাই কচ্ছপ এবং খরগোশের গল্পটা জানি, যে কচ্ছপ ধীরে ধীরে যাচ্ছিল আর খরগোশ দৌড়ে দৌড়ে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। কারণ খরগোশ জানে যে তার পৌঁছাতে মোটেও সময় লাগবে না গন্তব্যে, কারণ তার সাথে কোনোদিনই কচ্ছপ পারবে না। সেজন্য খরগোশ এক জায়গায় গিয়ে ঘুমিয়ে যায় এবং কচ্ছপ ধীরে 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 গন্তব্যে আগে পৌঁছে যায়। শাকিব খান, আপনি মনে রাখবেন আপনি খরগোশ, কিন্তু আপনি ঘুমিয়ে যাবেন না। আপনি ঘুমিয়ে গেলে কচ্ছপরা কিন্তু আপনার আগে গন্তব্যে পৌঁছে যাবে। পৃথিবী অনেক নিষ্ঠুর কম্পিটিশনের। আপনাকে ভালোবাসি বলেই বলছি, আপনার কাজের প্রতি আরো অনেক বেশি সিরিয়াস এখন হবার সময়, যদি আপনি আপনার এক নম্বর পজিশন ধরে রাখতে চান, কারণ আপনার ঘাড়ের কাছে নিঃশ্বাস অনেকেই ফেলছে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভ জন্মদিন আপনাকে। এই জন্মদিনে আমি বলতে চাই, আবার আরেকটা টার্নিং আপনি এই জন্মদিনে নেন, যেই টার্নিংয়ে আমরা আগামী এক যুগ আপনাকে শীর্ষ অবস্থানেই দেখব। পাশাপাশি এইবার যারা সফল হয়েছে, অনেক ভালো ছবি করেছে, আফরান নিশো, সিয়াম, মোশাররফ করিম, সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। আজকে কিন্তু সিয়ামেরও বার্থডে, আমি যতটুকু জানি। হ্যাপি বার্থডে টু সিয়াম। সো আমরা একে অপরের মিলেমিশে থাকি এবং আমরা সঠিক সমালোচনা করি এবং সঠিক পথ এবং দিক নির্দেশনা যে যার জায়গা থেকে ছবি নিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকবেন।
ঈদ মোবারক, ঈদ শেষ, কিন্তু ছবি চলছে। ছবি চলুক, তবে সব ছবি যেহেতু দেখছেন, প্রিন্সও দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে কোথায় ভালো হচ্ছে, কোথায় মন্দ হচ্ছে। প্রিন্স না দেখার মতো ছবি না, প্রিন্স দেখে কারো ভালো লাগবে, কেউ হতাশ হবেন, সেটা সব ছবির ক্ষেত্রেই হয়। আমি দেখবার জন্য অনুরোধ করছি, সব ছবি দেখবেন, সাকিব ভাইয়েরা দেখবেন, কারণ দেখতে হবে এই জন্যে যেন প্রিন্স যেন ফ্লপ না হয়, সাকিব খানের ক্যারিয়ারে যেন ফ্লপটি না যুক্ত হয়, প্রিন্স যেন দিন শেষে সুপারহিট হয়ে বের হয়। এজন্য সাকিব খান এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, তার একটি ছবি নির্মাণে বা তাড়াহুড়ার কারণে যদি দুর্বল হয়, দর্শকের উচিত হবে, সাকিবিয়ানদের উচিত হবে সেই ছবিটি বেশি বেশি দেখে সুপারহিট তকমা সেই ছবির সাথে লাগিয়ে দিতে, যেন সাকিব খানের ক্যারিয়ারে কোনো ফ্লপ ছবি যুক্ত না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।